অনেকের কম খরচে খরচটা ইলেকট্রিক বাইকের খরচ নাই বললেই চলে। একটা বাইক আছে মাত্র ১ ইউনিট বিদ্যুতে ৭০ থেকে ৮০ কিলোমিটার চলে। কিছুদিন আগে দেখছিলেন যে আমাদের একটা কঠিন একটা সংকট গেছে তেলের। তেলের সংকটের কারণে অনেকেই বাইক থেকে ইলেকট্রিক বাইকে সুইচ অফ করতে অন করতেছে যে আমি আগে চালাচ্ছিলাম। আমার অনেক কাস্টমার আছে যারা বলছে আমার বাইক আছে, তারপর আমি ইলেকট্রিক বাইক নিতে আসছি। কারণ এখন তেল পাচ্ছি না। মাইলেজের একটা ব্যাপার, খরচের একটা বিষয়, তেলের দাম বাড়ছে। এটা একটা এফেক্টেড। অনেকের কম খরচে খরচটা ইলেকট্রিক বাইকের খরচ নাই বললেই চলে। যে একটা খরচ, এর নাম মাত্র একটা খরচ। এই খরচে দীর্ঘ একটা মাইলেজ পাওয়া যায়। আমাদের একটা বাইক আছে মাত্র ১ ইউনিট বিদ্যুতে ৭০ থেকে ৮০ কিলোমিটার চলে। ৬ থেকে ৮ টাকা খরচ হয়। এই ৮ টাকায় আপনি ৮০ কিলোমিটার মাইলেজ পাইতেছেন। তেলের যদি হিসাব করেন এটা কিন্তু ২০০-২৫০ টাকার উপরে হয়ে যাবে অলমোস্ট। তো মাত্র ৬ টাকায় ৮০ কিলোমিটার সুন্দর একটা রাইড যেকোনো রাস্তায় চালাতে পারছেন। সাইকেল মডেল পায়েও চলতেছে। এটা একটা সুবিধা। কোনো নেম প্লেট নাম্বার প্লেট লাগতেছে না। এক্সট্রা কোনো বিআরটি থেকে কোনো খরচও নাই। তারপরে এটা তো কোনো ট্রাফিকের কোনো ঝামেলা নাই। অনেকে নিয়ম মেনে চালাচ্ছে, হেলমেট পরে চালাচ্ছে, উনি ওনার মতো একটা লিমিটেড গতিতে চালাচ্ছে। অনেকগুলো মডেল আছে। আমাদের প্রায় ২০-২৫ টা মডেল আছে। আমাদের আরেকটা মডেল আছে, আমাদের এটা হচ্ছে খুবই পপুলার ফ্যান ব্যাটারি। এটা হচ্ছে আমাদের ৪৮ ভোল্ট ১৩ এমপিএর লিথিয়াম ব্যাটারি এবং ৫০০ ওয়াটের মোটর। একবার চার্জ দিলে এটা আপনার ৪০-৪৫ কিলোমিটার চলে। তো পায়েও চালানো যায়। সাইকেল মডেল যেহেতু সিটটাও খুব কমফোর্টেবল। ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারে। ইলেকট্রিক বাইক চালাতে সহজ, খরচ কম। মাত্র ১ ইউনিট বিদ্যুতে আপনি ৪০-৪৫ কিলোমিটার চালাচ্ছেন। ৬ টাকা ৮ টাকা খরচ হচ্ছে একটা চার্জে। আর বাইরে গেলেন রিক্সা উঠলে এখন মিনিমাম ৫০ টাকা ১০০ টাকা ভাড়া লাগে। এই খরচটাতে আপনার মাসেও ১০০ টাকা খরচ হয় না। অনেকেই আমাদের স্টুডেন্ট আছে তারা এই মডেলটা নিয়ে যাচ্ছে স্কুলে কলেজে যাতায়াতের জন্য। পায়ে চালিয়ে চলে গেল, ব্যাটারি তো চললো, পায়েও চললো, দুই দিকে আপনার চার্জ শেষ হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই। আগের চাইতে এটা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধির কারণে আগের চাইতে ডিমান্ডটা বাড়ছে। আর বিশেষ করে তেলের ক্রাইসিস পরবর্তী সময়ে মানুষ ইলেকট্রিক বাইক সম্পর্কে জানতে পারছে, যার কারণে দেখা গেছে বিশেষ করে তরুণদের মাঝে আর কি ইলেকট্রিক বাইকের একটা চাহিদা বেড়েছে আর কি আগে থেকে। এটা বলা যায় দ্বিগুণ। আগে যেটা হতো তার চাইতে দ্বিগুণ হয়েছে আর কি চাহিদাটা। বাইক চায়না থেকেই আসে, একেবারে ম্যাক্সিমাম 100% আপনি চায়না থেকেই বলতে পারেন, চায়না থেকেই আসে। ইয়াং যারা, বিশেষ করে টিনেজার যারা আছে, অফিস গোয়িং বা স্কুল কলেজ গোয়িং যারা আছে তারা, আর বিশেষ করে আরো কিছু ৩ চাকার ইলেকট্রিক আছে যেগুলো ট্রাইসাইকেল বলে, এগুলো যারা মুরব্বী টাইপের আছে তারা নেয়। আবার যারা দেখা যায় স্কুল গার্ডিয়ান বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, যেমন আমাদের কাছে ৪২,০০০ টাকা থেকে আমাদের প্রাইস শুরু। ৪২,০০০ টাকা থেকে নিয়ে আমাদের ১,৮৫,০০০ টাকা পর্যন্ত আছে। তো আইটেম ভেদে কিছু কিছু আইটেমে আমাদের 5%, 10% এভাবে ডিসকাউন্ট আছে আর কি। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা আশেপাশে যারা আছে তারা কিন্তু ইলেকট্রিক বাইকের পরে গভর্নমেন্ট সাবসিডি দেয়। এখন আমরা আসলে সাবসিডি চাই না, আমরা চাই যে আমাদের ট্যাক্সটা যাতে কমিয়ে দেয়, ট্যাক্সটা কমিয়ে, আর বিশেষ করে ব্যাটারির উপরও যদি ট্যাক্সটা কমায় তাহলে এটা আমদানিটা সহজ হবে এবং মানুষ কম দামে কিনতে পারবে। আমাদের পেজ আছে, ফেসবুক পেজ আছে, বা যারা বড় বড় কোম্পানি সবারই ফেসবুক পেজ আছে। তো এই পেজগুলো থেকে বিভিন্ন ছবি বা ভিডিও এগুলো কাটিং করে অনলাইনে অনেকেই অন্যান্য পেজের নাম দিয়ে, তো দেখা যায় যে যে প্রোডাক্টটা আমাদের ৪০,০০০ বা ৪৫,০০০ টাকা প্রাইস, ওটা তারা ৫,০০০ টাকা ৭,০০০ টাকা প্রাইস বলছে। তো দেখা যায় গ্রামের সহজ সরল যারা আছে তারা দেখা যায় যে বিশ্বাস করে ইয়ে করতেছে। তো আমাদের পরামর্শ হচ্ছে এই টাইপের যারা অনলাইন থেকে নিবে তারা যাতে ভিডিও কলে ফোন দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে তাদেরকে অগ্রিম প্রদান করে। আর অগ্রিম প্রদানের ক্ষেত্রে অবশ্যই যাতে ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার বিকাশ যে মার্চেন্ট পেমেন্ট নাম্বারে তারা টাকা পাঠায়, তারা ব্যক্তিগত নাম্বারে টাকা পাঠাচ্ছে। ব্যক্তিগত নাম্বারে টাকা পাঠালে তো এটা কোনো প্রতিষ্ঠানের ইয়ে হয় না। এর জন্য আসলে গ্রাহকের সচেতন হইতে হবে। গ্রাহক সচেতন হইলেই এই টাইপের যারা ফ্রড বা অনলাইনে যারা প্রতারণা করে তারা আর কি ধরাশায়ী হবে। নচেত আসলে কাস্টমার সচেতন না হলে এটা আসলে ইয়ে করা যাবে না।